হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হলো বোদাগঞ্জ। সতীর 51 পীঠের এক পীঠ হলো এই বোদাগঞ্জ। এখানে সতীর বাম চরণটা পড়েছিল। যেমন তারাপীঠ, কামাখ্যা, তো সেসব জায়গার কথা তো অনেকেই জানেন। তো জানি না এই বোদাগঞ্জের কথা কতটা কে জানে, তবে এটা আমাদের বাড়ির থেকে বেশ দূরে। তবে খুব একটা দূর বলবো না, আবার একদম কাছেও বলবো না, তো এরকম একটা জায়গায়। আর দেখুন, এটা কিন্তু পুরোটা একদম মানে ফরেস্ট মতো। আর এখানে আমি যেখানে ব্রাহ্মণ ছিল আর কি, মায়ের মূর্তি, তো সেখানে পুজো দিয়ে তারপরে এখানে শিবলিঙ্গ আছে, অন্য অন্য সব ঠাকুর আছে, তো তাদেরকে আমি ধূপকাঠি আর মোমবাতিটা দেখিয়ে নিচ্ছি। ভেতরে আমি করিনি ক্যামেরা, কারণ জানি না ক্যামেরা করা যাবে কি না। সিসিটিভি ছিল বলে আমি আর ক্যামেরাটা করিনি, জিজ্ঞেসও করিনি। তো এখন দেখুন, এই জায়গাগুলো সব জায়গায় আমি ধূপকাঠি মোমবাতি দেখিয়ে এখন এই ছেলে দেখাচ্ছে, সৌরভ দেখাচ্ছে। তো চলুন আপনাদের একটা গাছ দেখাই। তো এই দেখুন, এই গাছটা হলো মানে গাছ কিন্তু এখানে দুটো, দেখুন নিচে শিবলিঙ্গ আছে। তো এই একটা গাছ আর ওই একটা গাছ, দুটো গাছ মিলে ওপরে গিয়ে একসাথে হয়ে গেছে। আর দেখুন রাস্তাটা কতটা আসতে হয়, কতটা সিঁড়ি। আর এখানে কিন্তু মেন যে পুজোটা হয়, বাৎসরিক পুজোটা, সেটা হয় হলো মাঘী পূর্ণিমাতে। তো এবার দেখুন গাছের ওপরটা, আর এটা হলো মা অন্নপূর্ণার মন্দির। এই মন্দিরটাও কিন্তু এখানে নতুন হয়েছে। তো এই মানে মন্দির, ছোটোখাটো একটা মন্দির ছিল, অনেক দিন থেকেই পুজো হতো, তবে মন্দিরগুলো সব আস্তে আস্তে এখন হচ্ছে। আর এখানে যে মা অন্নপূর্ণা আছে আর মহাদেব আছে, তো এতটাই বড়, অনেকটাই কিন্তু বড়। তো এই মন্দিরটা হওয়ার আগে আমি দুবার এসেছিলাম। তো এই মন্দিরটা, মা অন্নপূর্ণার মন্দির হওয়ার পর কিন্তু এবার আমি ফার্স্ট আসলাম। মানে ঠাকুরটা দেখে না আমিও চমকে গেছি যে এতটা বড়। তো জানি না আপনাদের কতটা আমি দেখাতে পেরেছি, ক্যামেরাতে কতটা কি আসছে। তবে ক্যামেরাতে অনেকটাই ছোট মনে হচ্ছে, সামনে থেকে দেখতে যতটা বড় লেগেছিল, বড় মনে হয়েছিল, তার থেকে ক্যামেরায় অনেকটাই কিন্তু ছোট আসছে। হ্যাঁ, খুব সুন্দর হাওয়া আসছে। কোথায় স্নান করছে? কি সুন্দর পদ্ম ফুল না এগুলো। এগুলো পদ্ম ফুলের গাছ না? না সাপ, পদ্ম ফুলই তো, পদ্ম ফুল। কোথায় উঠবে? মাছের ছিপ লাগিয়ে রেখেছে, মাছ উঠবে তাই না? মাছ ঢুকে। পরিবেশটা এত সুন্দর, চারদিকে মাঠ আর মাঠ, আর পুরোটা রাস্তা মানে গ্রাম গ্রাম টাইপের। আসলাম, কত গরুগুলো কি সুন্দর মাঠে ঘাস খাচ্ছে। বেশ ভালো লাগছে, অনেকদিন পরেই আসবো ভাবছিলাম, আসা আর হয়ে উঠছিল না, তো আজকে চলেই আসলাম। এটা তো পুরোটা মন্দির, আর এই মন্দিরটা নতুন করেছে। এর আগে যখন এসেছিলাম তখন এখানে মন্দির ছিল। চারপাশটা এরকম মাঠ। ওই সেই দেখে কোথার থেকে সেই মন্দিরের রাস্তাটা শুরু হয়েছে, ওই যে সেই সিঁড়ি দেখা যাচ্ছে, জুম করে দেখাচ্ছি। ওই যে কতটা সেই ওখান থেকে শুরু হয়েছে। দিচ্ছি আমি একটু চন্দ্রের ভিতর নিয়ে আসি, দিচ্ছি। আর এই যে বট গাছটা দেখছেন, এই
যে বটগাছটা দেখছেন এটা কিন্তু অনেক পুরনো, কিন্তু বটগাছ দুটো একদম এক জায়গায় জোড়া লেগে গেছে। নিচ দিকটা দেখেন গোড়া দুটো, আর উপরটা দেখেন। হ্যাঁ আমি দেখেছি, ওপর থেকেই দেখেছি। ওই ওখানে মানে ভোগ রান্না হচ্ছে, ওই যে। ও ওটার দোকান। ভোগ কি বার হয়? মঙ্গলবার ভোগ, ভোগ হয় মঙ্গলবার। ওখানে দেখো একটা নাড়ুগোপাল আছে, অনেক বড়। নাড়ুগোপালটা দেখো কত বড়, কি সুন্দর। দেখে আসো, দেখে যাও। এখানে সব ঠাকুর আছে। নাড়ুগোপালটা কত সুন্দর, কত বড়, খুব ভালো লাগছে। এই হলো পুরো মন্দিরটা। হ্যাঁ পড়ে যাবে, ঠিক করে ওঠো। সিঁড়ি আছে, ওটা দিয়ে উঠছো কেন? ঠিক করে চলো, সরো সামনের থেকে সরো। অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা। আর দেখুন এখানেই শিবটা, কত বড় শিবের একটা মূর্তি মহাদেবের। কোথায় যাচ্ছ? গালে তো সিঁদুর লাগিয়ে দিয়েছো। দাঁড়াও আসছি। আর এই শিব মূর্তিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে শিব মূর্তিটা কতটা বড়। আমি কোথায় বসবো? দুজন যে বসে আছো, হেলমেটটা তোলো। তো এখানে ওনাকে কিছু দিতে হবে, তো সৌরভের কাছে খুচরো ছিল না বলে সৌরভ ওই নোটটা দিয়ে এখান থেকে খুচরো নিয়ে নিল। তো এবার আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো। এসববারে আসাই ভালো, হ্যাঁ ভিড়টা কম থাকে, মানে ভালো ভালো করে পুজো দেওয়া যায়। মঙ্গলবার মনে হয় বেশি ভিড় হয়, মঙ্গলবার বললো ভোগ হয়। তো আগেই উঠে চলে গেছে। সিঁড়িগুলো কতটা করে হাঁটতে হয় দেখো। তো দেখুন যে কতটা জায়গা জুড়ে এই মন্দিরটা, তো পুরোটাই কিন্তু ফরেস্ট মতো। আর এই যে দোকানগুলো দেখছেন ছাতা দেয়া, তো ছাতা দিয়ে টেবিল পেতে পেতে এখানে সব এগুলো প্রসাদের দোকান। প্রসাদ, মালা, মায়ের জন্য জবা ফুলের মালা সব এখান থেকে পাবেন। তো ওদের কাছে জুতো রেখে প্রসাদ নিয়ে আসতে পারেন, এমনকি আপনারা বাইরের থেকে প্রসাদ নিয়ে এসেও পুজো দিতে পারেন। আর এই দিকটাও দেখুন কি সুন্দর, মানে পুরোটা ফরেস্ট মতো। মন্দিরটাও কিন্তু বেশ ফরেস্টের ভেতরে। এটা ফরেস্ট, অনেকটা জুড়ে কিন্তু এরকম গাছ। ফরেস্টটা দেখতে আমার খুব ভালো লাগছিল বলে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা, আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিওর সাথে।